ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আবার আল্লাহ বনি ইসরাঈলদের কথা বলা শুরু করলো, এটা দ্বিতীয়বার হলো। এর আগে আরেকবার আল্লাহ বলে নিয়েছে এই আয়াতে একটু পরিবর্তনের সাথে, হে বনি ইসরাঈলেরা তোমরা স্মরণ করো ওই নিয়ামতের কথা যে নিয়ামত আল্লাহ তোমাদের উপর দিয়েছে এবং তোমাদেরকে পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে। তখনও ওই তাফসিরের সময় আমরা বলেছিলাম এবং আজকেও বলছি, আল্লাহর দাওয়াতি মূলনীতি হচ্ছে মানুষকে সম্মানের সাথে সম্বোধন করা। কিসের সাথে সম্বোধন করা? আল্লাহ চাইলে বনি ইসরাঈলকে এই কাফের, এই মুশরিক এগুলো বলে সম্বোধন করতে পারতেন। এই যারা নবীকে হত্যা করেছে, বনি ইসরাঈলরা কিন্তু আগে অনেক নবীকে হত্যা করেছে, জাকারিয়া, ইয়াহইয়া সহ আগের বহু নবীকে হত্যা করেছে। এই তোমরা যারা আল্লাহর সাথে নিমক হারামি করেছে, মুসা আলাইহিস সালামের সাথে তারা নিমক হারামি করেছে, তাদেরকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচিয়ে দিল। তখন বলছে যে যাও ফিলিস্তিনে যুদ্ধ করো, বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি যান আর আপনার আল্লাহ যান, গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। এরকম অসংখ্য নিমক হারামি আছে যেগুলো আল্লাহ বলবে। তো আল্লাহ ওগুলো দিয়েও তাদেরকে সম্বোধন করতে পারতেন, তথা তাদের খারাপ গুণাবলী দিয়ে তাদেরকে সম্বোধন করতে পারতেন ছোট করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা দাওয়াতি মূলনীতি নয় যে তিনি তার বান্দাকে ছোট করে সম্বোধন করে দাওয়াত দেবেন, এবং আল্লাহর এই মূলনীতি আমাদের শেখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি বনি ইসরাঈলের লম্বা হিস্ট্রি দেখেন যে তারা কিভাবে নবী রাসূলকে হত্যা করেছে, কিভাবে আল্লাহর নিয়ামতের সাথে নিমক হারামি করেছে, তারপরে যদি আল্লাহর এই আয়াত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দাওয়াতের ক্ষেত্রে কতটা ভালো ব্যবহার করা উচিত। এত বড় নিমক হারাম কওমের পরও হওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান দিয়ে, তাদের যেটা ভালো গুণ আছে, তাদের সাথে আল্লাহর যেটা ভালো ব্যবহার আছে, সেটা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে বলছে, হে বনি ইসরাঈলেরা স্মরণ করো ওই সমস্ত নিয়ামতের কথা যা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, ওয়া ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং পৃথিবীবাসীর উপর তোমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিল। আর আমরা যখন মানুষকে দাওয়াতি কাজ করতে যাই, আমরা আগে গালাগালি শুরু করি না, গালাগালি শুরু করি, এবং আমাদের মধ্যে অহংকার কাজ করে। এই জন্য আমাদের দাওয়াতে বরকত হয় না। আল্লাহর কাছ থেকে আমাদের এটা শেখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে সম্মান দিয়ে দাওয়াত দিচ্ছে। বনি ইসরাঈল বলাও একটা সম্মান।